আনিশার চক্রান্ত থেকে রানী পিকলুকেও নিজেকে বাঁচিয়ে নিয়ে আনিশাকে হাতে নাতে ধরে ভয়ঙ্কর রূপে আনিশার দিকে বন্দুক তাক করলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আনিশার চক্রান্তে বোম ব্লাস্ট হয় আর দুর্জয় ফোনে বোম ব্লাস্টের শব্দ শুনে চমকে ওঠে। দুর্জয় বলে, এটা কিসের শব্দ? রানী ঠিক আছে তো? দুর্জয় শালিনীকে ফোন করে, কিন্তু শালিনী ফোনটা রিসিভ করে না। এরপর ব্লু হরাইজন নার্সিংহোমে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। সবাই বলে যে বোম ব্লাস্টে ডক্টর রানী দেব রয় শেষ হয়ে গেছে। রানীর বডি খুঁজে পাওয়া যায় না ঠিকই, তবে চারিদিকে রক্তের স্রোত বয়ে যায়। এরপর শালিনী দুর্জয়কে ফোন করে সবটা জানালে দুর্জয় পাগলের মতো হয়ে যায়। দুর্জয় বাড়ির সবাইকে জানায়, বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। আর শুক্লা বলে, না, ঠাকুর আমার এত বড় সর্বনাশ করতে পারে না। আর দুর্জয় বলে, আমি কেন ওকে এত কষ্ট দিলাম? দুর্জয় বলে, না না, এটা হতে পারে না, রানী কিছু হয়নি, রানী বেঁচে আছে। অপরদিকে আনিশার আসল রূপ বেরিয়ে আসে। আনিশাই রানী ও পিকলুকে মেরে ফেলতে এই প্ল্যানটা করেছিল। এরপর আনিশা পিকলুর কেবিনে যায়। সেখানে পিকলুকে না দেখতে পেয়ে চমকে যায় আনিশা। আনিশা বলে, রানী তো শেষ হয়ে গেল বোম ব্লাস্টে, তবে পিকলুকে এখান থেকে কে নিয়ে গেল? আনিশা বলে, না না, এটা হতে পারে না, পিকলুকে খুঁজে বের করতেই হবে, কে ওকে নিয়ে গেছে জানতেই হবে। আর ঠিক তখনই রানীও আসে। রানী বলে, পিকলুকে রানী নিয়ে গেছে। আনিশা বলে, কে কে? রানী বলে, ডক্টর রানী দেব রয় বেঁচে আছে। রানীকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আনিশা। আনিশা বলে, রানী তুমি তো বোম ব্লাস্টে পুড়ে ছাই হয়ে গিয়েছিলে, তাহলে তুমি বেঁচে গেলে কিভাবে? রানী বলে, রানী এত সহজে মরে না মুখোশধারী আনিশা। আমি বলেছিলাম না, পিকলু তার গায়ে একটা আঁচড়ও লাগতে দেবো না। তোমার প্ল্যান আমি আগে থেকে জেনে গিয়েছিলাম আনিশাদি। আমি জানতাম তোমার মতো মানুষ কখনো পাল্টাতে পারে না, তাই তোমার আসল চেহারাটা আজকে আমি সবাই সামনে আনবো। আর তুমি যে আমাকে মারতে চেয়েছিলে সেটা দুর্জয়কেও জানাবো। তখন আনিশা রানীর দিকে বন্দুক তাক করে বলে, তার আগে তোমাকে আমি এই পৃথিবী থেকেই সরিয়ে দেবো রানী। তখন রানী আনিশার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে আনিশার দিকেই তাক করে বলে, একবার রানী বেঁচে গিয়েছে, এবারে তোমার কি হাল করি দেখো মুখোশধারী আনিশা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রানী যেন বোম ব্লাস্টে বেঁচে গিয়ে আনিশার আসল চেহারা সামনে এনে আনিশাকে তার অন্যায়ের যোগ্য শাস্তি দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি।